ঈদকে সামনে রেখে দম ফেলার সুযোগ নেই সাভারের গাড়ি মেরামত কারখানার শ্রমিকদের। কেউ রং, কেউ আবার করছেন ঝালাইয়ের কাজ। লক্কর ঝক্কর আর দুর্ঘটনার শিকার গাড়িগুলোকে জোড়াতালি দিয়ে সড়কে নামাতে চলছে এই তৎপরতা। গাড়ি তাও সংকটের কারণে আপনার পুরান বডিও নতুন হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। এখন কাজ অনেক চাপ, অনেক বেশি কাজ হইতেছে। ঈদের যুগ তো ভাই, সেগুলো মনে করো রং বাটিশ একবারে নষ্ট হয়ে গেছে। সুন্দর ঈদের সামনে মানে একটু চকচকা করে। ঈদ উপলক্ষে আমরা গাড়ির রং নিয়ে ব্যস্ত আছি, কাজের অনেক চাপ আর কি। মানুষ যেভাবে ঈদ উপলক্ষে সাজে নিজেকে গোছায়, ওরকমভাবে আমরা গাড়িটাকে সুন্দর করতেছি। সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, নবীনগর, নয়ারহাট ও শ্রীপুর মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ওয়ার্কশপে চলছে এমন কর্মযজ্ঞ। ঈদযাত্রায় সড়কে যে অসংখ্য দুর্ঘটনা ঘটে তার বড় কারণ এসব ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ি। গাড়িটারে মনে করেন আমরা ভিতরে নতুন বানালাই, পুরান থাকলেও নতুন বানালে। এখানে গাড়ি রং, পেন্টিং, ডেন্টিং আর নতুন বডি সমস্ত কিছু করা হইতেছে। সারা বছর যাই করে আর কি, ঈদের বাসটা আমাদের আর কি ভালো টাকা ইনকাম হয়, ভালো কাজ করতে পারি। আমাদের প্রতি বছরই ঈদ উপলক্ষে যেমন মানুষ নতুন কাপড় চোপড় কিনে, আমরা এরকম গাড়ির পুরান গাড়ি নতুনভাবে সাজিয়ে দিই, মানুষের দেশে যাতায়াত করতে সুবিধা হয়। সাভার হাইওয়ে পুলিশ বলছে ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে ওঠার সুযোগ নেই। এ বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ব্যবসায়ীরা এই ধরনের বাস বা পরিবহন রাস্তায় নামানোর চেষ্টা করে এবং তাতে সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। এই ধরনের পরিবহন যাতে রাস্তায় ব্যবহার করতে না পারে এবং রাস্তায় নামাতে না পারে, এই জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এই অভিযান এই আসন্ন ঈদ উপলক্ষে সহ আগামীতেও তৎপর থাকবে। শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ঈদের ছুটি ঘোষণার পর বাড়ি ফেরা মানুষের ঢল নামে সড়কে। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামিয়ে দেন জোড়াতালি দেওয়া ফিটনেসবিহীন পরিবহন। বেশিরভাগ সময় এসব গাড়িতেই ঘটে নানা দুর্ঘটনা। তাই যথাসময় এসব ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।